আজকে আমার বাসায় যেহেতু অনেক মেহমান, তাই মেহমানদের জন্য স্পেশাল রান্না তো করতেই হবে। তো বাবা মার বাড়ি থেকে মেহমান আসলে সবাই চায় তাদের জন্য ভালো কোনো কিছু রান্না করে তাদেরকে খাওয়ানো, তাদেরকে ভালোভাবে রাখার। কারণ মেয়েরা তো কোনো কিছু করতে পারে না বাবা মার জন্য বা তাদের আত্মীয়দের জন্য, শুধু এইটুকুই পারে যে বাসায় আসলে একটু রান্না করে খাওয়ানো। তার বেশি আর মেয়েদের হাতে কোনো সাধ্যই থাকে না। কারণ একটা মেয়েকে তার বাবা অনেক কষ্ট করে বড় করে, কিন্তু পরের ঘরে গেলে সেই নিজের জন্ম দেওয়া মেয়েটাই পর হয়ে যায়। আসলে তখন আর আপন থাকে না, তখন আর কোনো কিছুই নিজের মতো করে করতে পারে না, সব কিছুই পরের অনুমতি নিয়ে করতে হয়। তো যেহেতু আমার খালাতো বোন এবং আমার নানি আছে আমাদের বাসায়, তাই ভাবলাম যে একটু পোলাও মাংস রান্না করি। তাই একটু পোলাও রান্না করলাম, সেই সাথে একটু মুরগির মাংস রান্না করব। গরুর মাংস খাওয়ানোর মতো সামর্থ্য আমার নাই, কারণ আমি অতটা বড়লোক হতে পারি নাই যতটা বড়লোক হলে নিজের আত্মীয় স্বজনের জন্য আহামরি অনেক কিছু রান্না করে খাওয়াতে পারবো, তাদেরকে দিতে পারবো। তো মুরগি ছিল ফ্রিজে, সেই মুরগিটাই এখন রান্না করব, আর কিছু করার নাই। তো মুরগিটাই রান্না করে নিতেছি। প্রথমে মশলা টশলা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে বেসিক রান্না যেভাবে করে সেইভাবেই আর কি। তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এইটাই। তো সব কিছু দিয়ে ভালোভাবে মশলা টশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপর রান্না করব। আর মুরগি রান্না মানেই তো জানো, এক বস্তা আলু দিয়ে রান্না করি। কারণ কি করব বলো, সব কিছুতে হিসাব করে চলতে হয়, কিচ্ছু করার নাই। যেহেতু মধ্যবিত্ত বললেও ভুল হবে, গরিব প্রো ম্যাক্স, তো যার কারণে এই অবস্থা। তো হয়তোবা যদি কখনো ভালো দিন আসে তখন হয়তোবা নিজের মানুষের জন্য কিছু করব। তো এখানে আমি মুরগির মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতেছি, আর 1 কেজি আলু দিয়ে দিলাম। হাফ কেজি মুরগির মাংসের মধ্যে 1 কেজি আলু দিয়ে বগুড়ার বিখ্যাত আলু খাটি রান্না করব আর কি, মুরগির মাংস দিয়ে। এটাই চলে। তো কি করব, যেহেতু অনেকগুলো মানুষ, অল্প একটু মুরগির মাংস রয়েছে, চোলাতে সবার প্লেটে তো একটু একটু করে দিতে হবে, খেতে তো হবে। তো বেশি পরিমাণ আলু দেওয়ার কারণে বাতিলটা একবারে ভরে গেছে। তারপরে ঝোল দিয়ে দিব, দেখি ঝোল দেওয়ার পর জায়গা হয় কিনা, না হলে পাতিলটা চেঞ্জ করে দেব। সবাই মিলে অল্প একটু কিছু খাইলেই অনেক মজা লাগে, আমার কাছে ভালো লাগে। আর আমি চেষ্টা করি নিজের হাতে রান্না করে খাওয়াইতে সবাইকে। তো পোলাওয়ের সাথে শুধু মাংস দিলে হয়তো বা হতো না, যার কারণে আমি আবার 4টা ডিম নিয়ে এসে সিদ্ধ করলাম। তো ডিমটা তো ঘরে থাকেই সব সময়, তাই ভাবলাম যে ডিমটাও ভুনা করে দেই। যেহেতু ওরা আসছে, তো একটা তরকারি দিয়ে শুধু ভাত খাবো, মানুষ তো মুরগির মাংস, গরুর মাংস, রোস্ট, চিংড়ি মাছ ভুনা, আরও কত কিছু পরিবারের সামনে প্রেজেন্ট করতে পারে। কিন্তু অতটা তো বড়লোক আমি হই নাই, অতটা আত্মাপরাণ আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির কারণও নাই যে আমার বাবার বাড়ির মানুষের জন্য এত কিছু করবে। আসলে নিজের মা বাবার জন্য যতটা করা যায় অন্যের মা বাবার জন্য ততটা করে না ছেলেরা। নিজের মা বাবার জন্য কলিজাটা কেটে দেয়, কিন্তু শ্বশুরবাড়ির মানুষের জন্য এতটা পারে না। কিন্তু শ্বশুরবাড়ির মানুষ একটা কথা বললেই সেটা তাদের কলিজাতে যেই লাগে। তো রান্নাবান্না শেষ করে সবার জন্য ভাত টাত সব কিছু বেড়ে নিতেছিলাম। তারপর খেয়ে নিব। সবার প্লেটে ডিম দিয়ে তারপর একটু অল্প একটু পেঁয়াজও সাথে ভেজেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। আর সবাই মিলে একসাথে বসে খাবারটা খেয়ে নিলাম। আসলে মজাই লাগলো, কিন্তু তারপরেও মনের ভিতরে একটা আফসোস রয়ে গেল। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।